আমেরিকা গত 5 বছর যাবত করে সাকসেসফুল হয় নাই। গত 5 বছরে প্রায় 8 বার তারা ইন্টারেস্ট রেট বাড়িয়েছে। বাড়ানোর পরেও কিন্তু ইকোনমি আজকে দ্রব্যমূল্য সেখানে কমাইতে পারে নাই। আমরা এই ছোটখাটো দুর্নীতি, এই ছোটখাটো মাদক দ্রব্য, এই ছোটখাটো এই আমাদের এই খেলাপি ঋণ, এগুলি আমরা টলারেট করতে পারি না। এগুলিকে আমাদের ক্লিয়ার করতে হবে অন দা ওয়ে। আমাদের লক্ষ্য বস্তুতে পৌঁছার জন্য এই সমস্ত যে জিনিসগুলি আছে এর থেকে আমাদের কারেকশন করে করে সামনের দিকে যেতে হবে। এবং আমি এইটাতে মনে করি সকল ডেভেলপমেন্টে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, কোভিডের সময় যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব দিয়েছেন, উনি কম্পিটেন্ট এনাফ এই সমস্ত কিছুকে নেতৃত্ব দিয়ে বাঙালি জাতিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। এটা আমার আত্মবিশ্বাস এবং এটা উনি পারবেন, বাস্তব এটাই কথা। আর তার সাথে সাথে এই বিশ্বে এখন প্রতিযোগিতামূলক, আমরা যেমন পৃথিবীর মধ্যে একটা অন্যতম দেশ হতে যাব। আজকে ইন্দোনেশিয়া টার্গেট করেছে ওরা আগামী 50 সালের মধ্যে পৃথিবীর 4 নম্বর অর্থনীতি হতে চায়। ইন্ডিয়ার সাথে জাপানের কম্পিটিশন চলছে, তারা কে পৃথিবীর 3য় ইকোনমি হবে। চায়না চেষ্টা চলতেছে তার 2nd লার্জেস্ট ইকোনমিকে টিকায় রাখার জন্য। এমনকি আমেরিকা স্বয়ং আজকে টালমটাল হয়ে গেছে, তার প্রথম স্থান থাকবে কিনা পৃথিবীতে অর্থনৈতিক ক্ষেত্রে, $1 ট্রিলিয়ন যে ইকোনমি সেটা টিকে থাকবে কিনা এটা নিয়ে তার অত্যন্ত চিন্তিত। এই ধরনের ঘটনা সংকুল, এই ধরনের যখন ঢেউ উঠেছে, এই মুহূর্তে শক্ত নেতৃত্ব দিয়ে সামনে যেতে হলে আমাদের সামনে অনেকগুলি চ্যালেঞ্জ আছে। তার মধ্যে আমি 3টি চ্যালেঞ্জ বলবো, মাননীয় স্পিকার আমাকে একটু সময় দিবেন। সেটা হলো মাননীয় অর্থমন্ত্রী সুন্দরভাবে এই বাজেট করার সময় 11টি পয়েন্ট আওয়ামী লীগের ইস্তেহারের রেফারেন্সে বলেছেন এবং সর্বপ্রথম বলেছেন ইকোনমিক স্ট্যাবিলিটি অ্যান্ড ইকোনমিক ডিসিপ্লিন, এবং এর সাথে বলেছেন দ্রব্যমূল্য যাতে আমরা রোধ করতে পারি, এটা যেন আর বৃদ্ধি না পায়, সেই জন্য আমাদের মূল্যস্ফীতি কমাইতে হবে। মাননীয় অর্থমন্ত্রী ওনার বইয়ে লিখেছেন পরিষ্কারভাবে যে সারা বিশ্বে যদিও মুদ্রাস্ফীতির ট্রেন্ড ডাউনওয়ার্ডস, কিন্তু তারপরেও কেন বাংলাদেশে এখন 9+ থাকতেছে, এটা উনি খুব চিন্তিত এবং এটা থেকে কমায় আনার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। ইকোনমিক সংকোচন এবং ইন্টারেস্ট রেট বাড়িয়ে এটাকে উনি ব্যালেন্স করার জন্য একটা পরিকল্পনা নিয়েছেন। আমি এটাকে সাধুবাদ জানাই, কিন্তু আমি মনে করি এই একই প্র্যাকটিস, একই মডেল আমেরিকা গত 5 বছর যাবত করে সাকসেসফুল হয় নাই। গত 5 বছরে প্রায় 8 বার তারা ইন্টারেস্ট রেট বাড়িয়েছে। বাড়ানোর পরেও কিন্তু ইকোনমি আজকে দ্রব্যমূল্য সেখানে কমাইতে পারে নাই। কাজী আমি মনে করি দিস ইজ নট এনাফ। মাননীয় অর্থমন্ত্রী, আপনার 6টা ডিভিশন আছে, বাজেট করার জন্য যাদের সাথে বসেছেন আপনি আবার ভালোভাবে শক্তভাবে বসেন, কারণ এই 9%-এর সময় যে দ্রব্যমূল্য হয়েছে এটাই আমাদের টলারেন্সের বাইরে চলে গেছে। আবার যদি কোনো রকমের মূল্যস্ফীতি হয় তাহলে দ্রব্যমূল্য যেখানে যাবে সেইখানে মানুষের মধ্যে কিন্তু খুব বড় ধরনের আমাদেরকে যারা সমর্থন করে তাদের পক্ষ থেকে অনেক সমালোচনা আসবে। কাজে আমি এই বিষয়টার দিকে মাননীয় অর্থমন্ত্রীকে খুব গুরুত্বের সাথে এবং খুব মিটিকুলাসলি আপনি পরিচালনা করে এই মুদ্রাস্ফীতিটা কমাবেন। আপনি কমিটমেন্ট করেছেন 6.5% নিয়ে যাবেন। এখন 9%-এর যে জিনিসের দাম 100 টাকা, 6.5% হইলে সেখানে প্রায় আমরা 65 টাকাতে ফেরত আসতে পারবো। মানুষ অত্যন্ত খুশি হবে, এটাকে আমি সাধুবাদ জানাই।